কুমিল্লার রেল ক্রসিংগুলো যেন এক একটি মৃত্যু ফাঁদ। প্রতিনিয়ত দুর্ঘটনায় ঝরছে প্রাণ। গত ৫ বছরে জেলায় ট্রেনের ধাক্কায় কাটা পড়া ও অসতর্ক পারাপারের সময় প্রাণ গেছে ৩ শতাধিক মানুষের, আহত হাজারেরও বেশি। রেল কর্তৃপক্ষের উদাসীনতায় রেল ক্রসিংগুলো যানবাহন ও পথচারীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর রিপোর্ট, জানাচ্ছেন জীবন আহমেদ। কুমিল্লা জেলা জুড়ে রয়েছে এমন অসংখ্য অরক্ষিত লেভেল ক্রসিং, যাকে বলা হয় মৃত্যু ফাঁদ। দীর্ঘদিন ধরে লেভেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় ঘটছে প্রাণহানি। ২১ তারিখ ঈদুল ফিতরের রাতে কুমিল্লার পাদুয়ার বাজারে ভয়াবহ ট্রেন বাস সংঘর্ষে প্রাণ যায় ১২ জনের। রেল ক্রসিংয়ে গেটম্যানের দায়িত্বে অবহেলার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গেটম্যান অন্যজনকে রেখে ছুটিতে চলে যান। এখান থেকে অটোটারে এক কিলোমিটার নিয়ে গেছে রেলে বাড়ি দিয়ে। আমার মেয়ে এই রেল ক্রসিং স্কুলে যাওয়ার পথে এই দুর্ঘটনাটা হয়েছে। ২০২৪ সালের ১৬ মে স্কুলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে মারা যায় সদর উপজেলার রসুলপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী মিম আক্তার। বছর দুয়েক আগে বুড়িচং উপজেলার কালিকাকাপুর এলাকায় লেভেল ক্রসিংয়ে ব্যাটারি চালিত অটোরিকশার সাথে ট্রেনের সংঘর্ষে মারা যায় ৮ জন। রেল সূত্রে জানায়, কুমিল্লা লাকসাম নোয়াখালী রেলপথের ২২ কিলোমিটারের ১৪টি বৈধ ও ১৭টি অবৈধ, লাকসাম চাঁদপুর রেলপথের ১৪ কিলোমিটারের ৪টি বৈধ, ১৩টি অবৈধ এবং ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লা অংশের ৬৬টি বৈধ এবং ৭৪টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। বেশিরভাগই নেই গেটম্যান, আতঙ্কে থাকেন যাত্রীরা। রেল গেট নেই, যার কারণে প্রতিনিয়ত আমরা ঝুঁকির উপরে জীবনযাপন করছি, চলাফেরা করছি, আমাদের কোনো নিরাপত্তা নেই। সরকার কোনো পদক্ষেপ নিতেছে না এই জায়গায় একটা রেল ক্রসিং এর জন্য, একটা গেট দেওয়ার জন্য। স্থানীয় সরকার বিভাগের সড়ক নাকি সড়ক ও জনপথ বিভাগের সড়ক, এ নিয়ে দুই বিভাগের দ্বন্দ্বে লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ করা সম্ভব হচ্ছে না বলে জানালেন রেলওয়ের এক কর্মকর্তা। আমরা আমাদের জায়গা থেকে পরিপূর্ণভাবে এই চেষ্টা করতেছি যেন জানমাল বা দুর্ঘটনা না ঘটে, কিন্তু এলজিডি বা আদার যে সংস্থাগুলি আছে তারা অহরহ রেল লাইনের উপরে আমাদের সাথে আলোচনা ছাড়া রাস্তা করছে। এদিকে এলজিইডির এক কর্মকর্তা বলছেন, তারা লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ করতে চান, তবে এক্ষেত্রে রেল বিভাগের সঙ্গে সমন্বয় জরুরি। আমি মনে করি একজন আরেকজনকে দোষারোপ না করে এই মানুষের জীবন নিয়ে কখনো এটা নিয়ে আমরা কখনো এক্সপেক্ট করবো না। সুতরাং আমি মনে করি রেলওয়ে কর্তৃপক্ষেরই উচিত এটা বিষয়টা নিয়ে সচেতন থাকা এবং তাদেরকে এটা নিয়ে প্রোঅ্যাক্টিভ আগে আসা। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক।